Hello everyone, welcome to my YouTube channel Orkosa Education and Traveling Vlogs. যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস আছো অনেকেই তোমাদের অনেক কোয়েশ্চেন আছে যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বা অ্যান্টি র্যাগিং ফর্ম আমরা কিভাবে সাবমিট করব, অ্যান্টি র্যাগিং এর যে সার্টিফিকেট সেটা আমরা কি করে ডাউনলোড করব। তো তাদের জন্য আমি এই ভিডিওটা শুরু করতে চলেছি। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখো, যাতে পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে আমার চ্যানেলের ভিডিও তোমরা দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ যে এই যে অফিসিয়াল সাইট, এই অফিসিয়াল সাইটে আমি চলে এসেছি। অ্যান্টি র্যাগিং বলে যখন সার্চ করবে তোমরা দেখতে পাবে যে এই যে অফিসিয়াল সাইট। তোমাদের সুবিধার্থে আমি অ্যান্টি র্যাগিং এর যে লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে যাওয়ার পর এই যে দেখো লেখা রয়েছে আন্ডারটেকিং, ঠিক আছে। এই আন্ডারটেকিং এর অপশনে তোমাদের এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা তোমরা ফিল আপ করবে। আন্ডারটেকিং রেজিস্ট্রেশন ফর্ম কলেজ, এখানে তোমাদের যেটা রয়েছে ফার্স্ট নেম, আমি আমার সবকিছু লিখে নিচ্ছি, মোবাইল নাম্বার, আমি দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর তো দেখো এখানে ইমেল আইডি বলেছে। দেখো আমি আমার এখানে যে ইমেল আইডিটা এখানে পুট করে নিচ্ছি, জেন্ডার, তারপর হচ্ছে আমার ন্যাশনালিটি, সেটা আমি সিলেক্ট করে নিলাম। এই স্টুডেন্টস ডিটেলস পুরোটাকে ঠিকঠাক করে তোমরা ফিল আপ করবে। ফিল আপ করার পর এখানে যে প্যারেন্টস ডিটেলস আছে, তো এই দেখো এখানে প্যারেন্টস ডিটেলস যেটা রয়েছে সেখানে আমি লিখছি প্যারেন্টস এর ফোন নাম্বার যেটা, সেটা আমি মনে করো এখানে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে প্যারেন্টস এর যে প্যারেন্টস এর ইমেল আইডি, সাপোজ মনে করো অমিত শাহ আমার প্যারেন্টস এর নাম, তো অমিত শাহ যে ইমেল আইডি, এই অমিত শাহর ইমেল আইডি মনে করো তোমার omit145@gmail.com। এটা আমার প্যারেন্টস এর যে মেল আইডি সেটা আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে প্যারেন্টস কোথায় থাকে, প্যারেন্টস এর সিটি দিয়ে দিলাম, প্যারেন্টস এর স্টেট দিয়ে দিলাম, প্যারেন্টস এর অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এখানে আমার অ্যাড্রেসটা সেভ করা রয়েছে বলে এটাই দেখাচ্ছে, তো ঠিক আছে। প্যারেন্টস এর অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখো নিচের যে পয়েন্টটা আছে কলেজ অ্যান্ড কোর্স ডিটেলস, এখানে আমি আমার কলেজের নাম এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো আমার কলেজের নাম এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো এখানে আমার যখনই কলেজের নাম সিলেক্ট করে নিলাম, আমার কলেজের ডিটেলস পুরো আমার কাছে চলে এসছে। কলেজের নেম, ইউনিভার্সিটি নেম, কলেজের কোড সবকিছু এখানে চলে এসছে। এবার দেখো এখানে যেটা লেখা রয়েছে সিলেক্ট কলেজ ফার্স্ট অ্যান্ড দেন ফিল দ্য ফলোয়িং অ্যাজ পার দ্য কলেজ ডিটেলস। তোমাদের কলেজের যে ডিরেক্টর বা প্রিন্সিপাল যিনি রয়েছেন তার নাম এখানে তোমরা লিখে নেবে। তো সেক্ষেত্রে তোমরা কলেজের ওয়েবসাইটে সাহায্য নিতে পারো বা কলেজকে জিজ্ঞাসা করে তোমরা এখানে লিখবে। কলেজের ফোন নাম্বারও তোমরা ওখান থেকে জিজ্ঞাসা করে তবে লিখবে। সাপোজ এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সাপোজ এটা কলেজের ফোন নাম্বার, আর কলেজের ডিরেক্টরের নাম সাপোজ আমি এখানে দিয়ে দিলাম এবিসি। কলেজের ল্যান্ডলাইন ফোন নাম্বার যদি থাকে সেটা দিয়ে দেবে। ডিটেলস অফ কোর্স, তোমরা সেখানে পড়ছো, ডিপ্লোমা করছো না গ্র্যাজুয়েট ডিগ্রি করছো, তো সেটা তোমরা লিখে দেবে। আমি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি লিখে দিলাম। নেম অফ দ্য কোর্স,
তোমাদের যেটা সেটা লিখে দেবে। নেম অফ দ্য কোর্স আমার সাপোজ ধরো ইসিই, তো আমি এখানে ইসিই লিখে দিলাম, তবে পুরোটাই লিখবে। যদি কারোর থাকে আইটি লিখবে ইনফরমেশন টেকনোলজি, যদি কারোর থাকে সিএসই লিখবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যদি কারোর থাকে সিই লিখবে সিভিল ইঞ্জিনিয়ারিং। এরকম সংক্ষিপ্ত কিছু লিখবে না, পুরোটাই লিখবে। নাম্বার অফ স্টুডেন্টস ইন ইয়োর ক্লাস, অলরেডি তোমরা জানো যে তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্টস আছে। যদি না জানো সেক্ষেত্রে তোমরা তোমাদের টিচারের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নেবে। কারেন্ট ইয়ার অফ ইয়োর স্টাডি, তুমি এখন কোন ইয়ারে পড়ছো তো সেটা এখান থেকে লিখে নেবে। যদি ফার্স্ট ইয়ারে পড়ো তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, লাইক দ্যাট। নিয়ারেস্ট পুলিশ স্টেশন অফ ইয়োর কলেজ, তো আমাদের যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেটা আমরা এখানে লিখবো। তো তোমাদের যে পুলিশ স্টেশন সেটা তোমরা এখানে লিখে নেবে। আমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশন হচ্ছে বজবজ থানা, তো আমি বজবজ থানা লিখে নিচ্ছি। বজবজ পুলিশ স্টেশন। তোমাদের কারেন্ট ইয়ার, আমি ফার্স্ট ইয়ারে পড়ছি তো ফার্স্ট ইয়ারেরটা লিখে নিলাম। এবার দেখো এখানে লেখা রয়েছে ইউজিসি রেগুলেশন, এগুলো প্রত্যেকটাতে টিক দেবে। টিক দেওয়ার পর একবার পড়ে নেবে যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড ইউজিসি রেগুলেশনস অন র্যাগিং। টু রিড ক্লিক অন দ্য লিঙ্ক, এই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। I confirm that I have read the judgment of the Honorable Supreme Court of Prevention of Ragging, এখানে তোমরা ক্লিক করে সেটা দেখে নিতে পারবে। I promise that I will not include in ragging or any form of violent behavior, neither will I tolerate being ragged or subjected to violence। তো এটার ক্ষেত্রে তোমাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বলে দিই কি প্রবলেম হবে। যদি তোমরা কাউকে কোনো রকম র্যাগিং করো বা কিছু করো, তো কেউ যদি এটা ভিকটিমের পর্যায়ে রেজিস্ট্রেশন করে দেয় তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিগ্রি সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে তোমরা সবাই চেষ্টা করবে যাতে র্যাগিং না হয়। অ্যান্টি র্যাগিং কলেজ বা অ্যান্টি র্যাগিং ইউনিভার্সিটি যাতে গড়ে তোলা যায়। তো আন্ডার সেকশন ল অনুযায়ী যদি তোমরা পড়ে যাও তো সেক্ষেত্রে কিন্তু এটা নন বেলেবল পানিশমেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের জেল হবে। তো যাই হোক সেটা তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে এখানে যে টোল ফ্রি নাম্বার আছে, এই টোল ফ্রি নাম্বারটা তোমাদের কখন পুট করতে হবে, কোথায় পুট করতে হবে বলে দিচ্ছি। আর যদি তোমরা কেউ অ্যান্টি র্যাগিং এর সাফার হও তো সেক্ষেত্রে তোমরা এখানে জানাতে পারো, বা এখানে টোল ফ্রি নাম্বারে ফোন করেও তোমরা জানাতে পারো, মানে র্যাগিং এর যদি তোমরা সাফার হও। এবার বলছে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, এই যে ফোন নাম্বারটা সিলেক্ট করেছি এইটা এখানে তোমরা পুট করে দেবে। এবার দেখো এখানে লেখা রয়েছে ওয়ার ইউ এভার র্যাগড, তুমি কি কখনো মানে র্যাগিং এর শিকার হয়েছিলে। যদি হও তো সেক্ষেত্রে তোমরা ইয়েস, যদি না হও তো তোমরা সেক্ষেত্রে নো করবে। যেহেতু ফার্স্ট ইয়ার তোমাদেরকে যদি কেউ র্যাগিং করে থাকে সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, যদি না হয় তাহলে নো করবে। এটা সবার ক্ষেত্রেই নোই থাকবে। ডিড ইউ এভার র্যাগ এনিবডি, তুমি কি কাউকে র্যাগিং করেছো, নো। তুমি ভাবছো এটা হয়তো আমি ফার্স্ট ইয়ারে পড়ছি তো নো লিখছি, কিন্তু এটা তোমার কিন্তু ফার্স্ট ইয়ারের জন্য নয়, পুরো কলেজ ডিউরিং কলেজ পিরিয়ডের পর্যন্ত। তুমি সেকেন্ড ইয়ারে পড়ে কাউকে র্যাগিং করো, থার্ড ইয়ারে পড়ে কাউকে র্যাগিং করো, তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা প্রবলেমে সাফার হবে। আর আরেকটা কথা হচ্ছে ফোন নাম্বার তো বলে দিলাম। ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইয়োর কলেজ, এখন প্রত্যেকটা কলেজেই মোটামুটি র্যাগিং হয় না, তো সেক্ষেত্রে তোমরা লিখবে এখানে নো। এগুলো পুরো সবকিছু ভালো করে চেক করে নেওয়ার পর তোমাদের এখানে দেখো লেখা রয়েছে প্লিজ রিচেক ইওর ডিটেলস স্পেশালি ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার বিফোর সাবমিটিং দ্য ফর্ম। এটা পুরোটা সবকিছু দেখে নেওয়ার পর এখানে ক্লিক করে এখানে সাবমিট ফর্ম বলে যে অপশন আছে সাবমিট ফর্মে ক্লিক করবে।
সাবমিট ফর্মে যখন তোমরা ক্লিক করবে তখন তোমরা দেখতে পাবে একটা রেফারেন্স নাম্বার আর তোমাদের মেল আইডি তোমাদের দিয়ে দিয়েছে। সেই রেফারেন্স নাম্বারটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে আর তোমাদের মোবাইল নাম্বারও ওখানে দেওয়া থাকবে। তারপর দেখবে এখানে এই যে নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখো লেখা রয়েছে ডাউনলোড আন্ডারটেকিং। ডাউনলোড আন্ডারটেকিং এ তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর ওই যে রেফারেন্স নাম্বারটা পুট করবে, ইমেল আইডিটা পুট করবে, মোবাইল নাম্বার পুট করবে। তারপর এখানে সাবমিট বলে যে অপশন আছে সাবমিটে ক্লিক করে দেবে। যখনই তোমরা সাবমিটে ক্লিক করবে তোমাদের কাছে অ্যান্টি র্যাগিং যে তোমরা ফর্মটা ফিল আপ করেছো সেই ফর্মের পুরো ডিটেলস চলে আসবে। সেখানে দেখতে পাবে ডিজিটালি তোমাদের প্যারেন্টসের সিগনেচার, তোমাদের সিগনেচার সবকিছু রয়েছে, সেটা প্রিন্ট আউট কপি বের করে সবকিছুকে সাইন করে ডেট দিয়ে কলেজের কাছে সাবমিট করবে। যদিও বা কলেজ এটা কলেজের পোর্টাল থেকে তোমাদেরকে করিয়ে নেবে, তো তোমাদেরকে আলাদা করে করার কোনো দরকার নেই। তাও যদি বলে কলেজ করতে, তো সেক্ষেত্রে তোমাদের জন্য এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা সবারই খুবই হেল্পফুল হয়েছে। ভিডিওটা যত পারো বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর আরেকটা কথা হচ্ছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, জয়েন হয়ে যাও যাতে পরবর্তীকালে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যেতে পারো। আর এই যে এগুলোর সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। পরের ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও আমার এই পর্যন্তই।